চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ ছিল, তারপরও পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, তো কি বলছেন জেলেরা? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আসলে 2 মাস নদীতে নিষেধাজ্ঞা থাকার পর বুক ভরা আশা নিয়ে জেলেরা যখন নদীতে নামলো তখনই তারা হতাশ, কারণ নদীতে ইলিশের দেখা নেই। অর্থাৎ ইলিশ, কাঙ্ক্ষিত যে ইলিশ, আশানুরূপ ইলিশ পাওয়ার কথা নিয়ে বা ভাবনা নিয়ে তারা নদীতে নেমেছে, তা ঘুরে বালি। তারা নদীতে 8 থেকে 9 ঘন্টা পরিশ্রম করে শেষমেশ 2-1টি ইলিশ নিয়ে সাথে কিছু দেশীয় প্রজাতির মাছ নিয়ে ঘাটে ফিরছেন, এবং কেউ বা ইলিশও পাচ্ছেন না, তারা হয়তো 2-1টি পাঙ্গাস নিয়ে নদীতে ঘাটে ফিরছেন। আমি এখানকার কয়েকজন মৎস্য ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে তারা সারাদিনও অনেকে মাছ বিক্রি করতে পারেনি, কারণ ইলিশের দাম এত বেশি যে ক্রেতারা এসে তারা ঘুরে যাচ্ছেন। তারা অনেকে বলছেন যে এত দাম, তাই ক্রেতারা অনেক বলছে যে আসলে দাম বেশির জন্য অনেকে মাছ কিনছে না, আর বিক্রেতাও বলছে যে এত বেশি দাম হওয়াতে ক্রেতারা ফিরে যাচ্ছেন। আরেকটি কথা বলে রাখছি যে নদীর গভীরতা কম এবং নদীর পানি অনেকটা বুড়িগঙ্গার দূষণ পানি আস্তে আস্তে আমাদের চাঁদপুরের পদ্মা মেঘনায় প্রবেশ করছে বিধায় আমাদের চাঁদপুরের পদ্মা মেঘনার পানিও কিছুটা দূষণ হচ্ছেন। এই কারণে নদীতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। নদীতে আরেকটু আশা করছেন ব্যবসায়ীরা এবং পাশাপাশি গবেষকরা আশা করছেন যে নদীতে যদি একটু উত্তাল থাকে, অর্থাৎ বৃষ্টি যদি হয়, তাহলে হয়তো ইলিশ মাছের কিছু দেখা পাবে, তাও সেটা এখন নয়, হয়তো 2-1 মাস পরে ইলিশের কিছুটা দেখা পাবে। কিন্তু যেই পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে তার চেয়ে হয়তো দাম তেমন একটা কমবে না, হয়তো 200-100 টাকা কমবে। এখন 1 কেজি ইলিশের দাম 3000 থেকে 3500 টাকা পর্যন্ত একটি বিক্রি হচ্ছেন, অর্থাৎ আরো নিচে, অর্থাৎ 7 থেকে 800 গ্রাম ইলিশ মাছ বিক্রি হচ্ছেন 2600 থেকে 2800 টাকা। অর্থাৎ জেলেরা যে আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে নদীতে নেমেছিল, তা তারা আশা পূরণ হচ্ছে না। অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে হয়তো অনেক ব্যবসায়ী এই পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকে যাবে। অনেক জেলে এখন নদীতে নামছে না, কারণ নদীতে মাছ নেই, তারা অন্য পেশায় ঝুঁকে যাচ্ছে। আস্তে আস্তে তারা কৃষিকাজে অনেকে পরিশ্রম করছে আর কৃষিকাজে ঢুকে যাচ্ছে, এমনটি জেলেরাও বলেছেন আমাদেরকে। তো এই ছিল চাঁদপুর থেকে ইলিশ নিয়ে সর্বশেষ। ফাহমিদা। ধন্যবাদ আপনাকে।